সবাইকে নমস্কার ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো ধনিয়া পাতার ভর্তা রেসিপি। আজকে ভর্তাটা করতে চেয়েছিলাম না, কিন্তু সবজিওয়ালা দাদা ধনিয়া পাতাটা আনার পর যখন আমি কিনে নিয়েছি তখন আর মন মানতেছে না, মনে হচ্ছে এখনই আমি বানিয়ে খেয়ে নিই। আমার দুপুরের রান্না শেষ, তারপর আমি এখন ধনিয়া পাতাটা ভর্তা করব। সেজন্য আমি এখানে ধনিয়া পাতা ভালোভাবে বেছে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। দেখেন কত সুন্দর ধনিয়া পাতা, একদম ফ্রেশ। সবজিওয়ালা দাদার নিজের জমির ধনিয়া পাতা, এগুলো অনেক ভালো খেতে, দেশি ধনিয়া পাতার সেন্টই অন্যরকম। তো এই ধনিয়া পাতা ভর্তা করার জন্য এখানে নিয়ে নিয়েছি ছোট সাইজের একটা পেঁয়াজ কেটে নিয়েছি একটু বড় বড় করে, কাঁচামরিচ আর সাথে নিয়েছি রসুন। আজকে আমি এই সব উপকরণ দিয়ে ধনিয়া পাতা ভর্তাটা বানাবো। এখানে আমি কালো জিরা ব্যবহার করব না, কারণ কালো জিরা ব্যবহার করলে ধনিয়া পাতার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইয়ে দিয়ে দিব তেল। আজকে একটু অন্যরকম করে করবো ভর্তাটা। প্রতিদিন তো একরকম করে খেলে ভালো লাগে না, মাঝে মাঝে মুখের স্বাদ বদলাতে একটু অন্যরকম করে খেতে হয়। সেজন্য আজকে আমি প্রথমে একটু তেল দিয়ে দিলাম। এখন তেলের উপর আমি দিয়ে দিব সামান্য একটু লবণ। আমার মতো কে কে ভর্তা পছন্দ করেন কমেন্টে অবশ্যই জানাবেন। আমার ভর্তা খেতে খুব ভালো লাগে, ছোটবেলা থেকে আমি ভর্তা খুব পছন্দ করি। আপনারাও কে কে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আমি। তো আমার কড়াই গরম হয়ে গেছে, লবণ দিয়ে দিচ্ছি তেলের উপর। এখন দিয়ে দেবো কাঁচামরিচ। এটা কাঁচামরিচ দিয়ে ভর্তাটা বানানোর চেষ্টা করবেন। ধনিয়া পাতার ভর্তায় শুকনো মরিচ ভালো লাগে না, কাঁচামরিচ দিয়ে করলে এটা বেশি ভালো লাগে খেতে। এই যে কাঁচামরিচটা আমি একটু ভাজি করে নিয়েছি, এখন এর উপরে দিয়ে দিব রসুন আর পেঁয়াজ। এগুলোও দিয়ে আর একটু ভেজে নেব। রসুন আর পেঁয়াজের সুন্দর একটা গ্রান বের হয়েছে। এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা। দেখেন কত সুন্দর ধনিয়া পাতা। এখন এগুলা মরিচের সাথে ভালোভাবে ভেজে নিব। এখন আমি ধনিয়া পাতার উপরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এখন আমি ভালোভাবে এটা একটু ভেজে নিব। এই যে আমি ভালোভাবে ভেজে নিতেছি। আজকে কি হয়েছে জানেন বন্ধুরা, আমি ধনিয়া পাতা আনা দেখে আমার ছেলে বলতেছে, মা আমাকে ধনিয়া পাতার চপ বানিয়ে দাও। আমি বলতেছি, দাঁড়া থাম তো বাবা, আগে আমি একটু ভর্তা খেয়ে নিই, তারপরে তোমাদের ধনিয়া পাতার চপ বানিয়ে দেবো। আমার ভর্তা খেতে এত ভালো লাগে। আপনারা কে কে আমার মতো ভর্তা খেতে পছন্দ করেন আমাকে জানাবেন প্লিজ। আর আমার চ্যানেলটা একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এটা আমার ভাজি করা হয়ে গেছে, এখন আমি নামিয়ে দিব। এই দেখেন এরকম করে ভেজে নিয়েছি। এই যে বন্ধুরা, আমি এটা নামিয়ে শিলনোড়ার উপর নিয়ে নিয়েছি। এখন আমি অফ ক্যামেরায় এটা বেটে নিচ্ছি, তারপর আপনাদের দেখাবো। আর এখানে আমি কোনো রকম লবণ ব্যবহার করব না, কারণ লবণটা আমি ভাজি করার সময় দিয়ে দিয়েছি। এখন শুধু এটা বেটে নেব। এই দেখেন বন্ধুরা, আমি ধনিয়া পাতাটা ভালোভাবে শিলনোড়ায় বেটে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় মনে হচ্ছে, তাই না? টাটকা টাটকা ধনিয়া পাতা ভর্তা কার কার খেতে ভালো লাগে আমাকে জানাবেন।
আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তো আজকের ভিডিওটি আর বড় করব না, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি।